ইরাকের ইতিহাসে স্বৈরশাসনের এক দীর্ঘ অধ্যায় রয়েছে। ব্রিটিশদের অধীনে ইরাকের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ইরাকে জেনারেল আবদুল করিম কাসেম রাজতন্ত্র উচ্ছেদ করে সামরিক শাসন জারি করে। তবে ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানে আবদুল করিমকে হত্যা করে বাথ পার্টির শাসন ইরাকে প্রভাব ফেলে। ১৯৭৯ সালে বাথ পার্টির নেতা সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন। তিনি ২০০৩ সাল পর্যন্ত ইরাকে স্বৈরশাসকের ভূমিকা রাখে। তিনি ক্ষমতায় এসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধীদের ওপর কঠোর নিপীড়ন চালানো হয়। তিনি সুন্নি মতাদর্শের বাহিরের ব্যক্তিদের ওপর নির্যাতন ও বহু মানুষকে হত্যা করেছিল। ১৯৮০ থেকে ১৯৮৮ দীর্ঘ ৮ বছর ইরানের সাথে যুদ্ধ। ১৯৯০ সালে কুয়েত দখলের মাধ্যমে উপসাগরীয় যুদ্ধের সূচনা ঘটিয়ে ইরাকের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তবে ইসরায়েলের ওপর সফল হামলা ও পশ্চিমাদের তেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপে মুসলিমদের কাছে সাদ্দাম হোসেন বেশ জনপ্রিয়। মূলত ইরান ও সৌদি আরবের সাথে সাদ্দাম হোসেনের বিরোধ ও পশ্চিমাদের বিরুদ্ধে যাওয়ার ফলে সাদ্দাম হোসেনের শাসনের সমাপ্তি ঘটে। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে ২০০৬ সালে ফাঁসি দেওয়া হয়। তবে সাদ্দাম পরবর্তী ইরাক আজও সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।